গেল বুধবার সামরিক সম্মাননা ও লাল গালিচা সংবর্ধনা দিয়ে ট্রাম্পকে স্বাগত জানায় চীন। সফর জুড়ে ট্রাম্পের প্রতি আন্তরিক আতিথেয়তা দেখান শি জিনপিং। সফর শেষে ট্রাম্প দাবি করেন, চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। ট্রাম্পের সফর শেষ হতেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, আগামী ১৯ ও ২০ মে ২ দিনের সফরে চীন যাচ্ছেন তিনি। চলতি বছর চীন ও রাশিয়ার কৌশলগত অংশীদারিত্বের ৩০তম বার্ষিকী। এছাড়া দুই দেশের প্রতিবেশী সুলভ ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি স্বাক্ষরের ২৫তম বার্ষিকী পূরণ হচ্ছে। ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, মস্কো বেইজিংয়ের ব্যাপক অংশীদারিত্ব এবং কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার পরিকল্পনা করছেন পুতিন, যা এই সম্পর্ককে আরও স্থায়িত্ব করবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফর ঘিরে আশাবাদী মস্কোর বাসিন্দারা। তাদের মতে, অর্থনীতির পাশাপাশি রাজনৈতিক ক্ষেত্রেও দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। То мы достигнем взаимопонимания, как и в предыдущие наши встречи, о том, достигнем понимания того, что у нас стратегические интересы совпадают. Мне кажется, улучшаются взаимоотношения и культурные, и политические, открываются дороги для того, чтобы мы общались друг с другом. এদিকে বিশ্বের দুই পরাশক্তি দেশের সম্পর্ক নিয়ে একটি যৌথ সমীক্ষা চালিয়েছে রাশিয়া ও চীন। অনলাইনের এই জরিপে অংশ নিয়েছে চীন ও রাশিয়ার ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ তরুণীরা। দুই দেশের শান্তি এবং উন্নয়ন মৈত্রী কমিটির অধীনে ২০২৬ সালে এই সমীক্ষাটি যৌথভাবে পরিচালনা করা হয়। সমীক্ষার ফলাফলে দেখা যায়, উত্তরদাতাদের ৮০% বেশি চীন রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ককে বন্ধুত্বপূর্ণ বলে মত দিয়েছে। এছাড়া রাশিয়ার ৭৮% এবং চীনের ৭৬% বেশি তরুণ একে অপরের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে। শুধু তাই নয়, পারস্পরিক সহযোগিতার বিষয়ে আশাবাদী দুই দেশের ৭০% বেশি তরুণ। সাংস্কৃতিক ক্ষেত্রেও দুই দেশের তরুণ প্রজন্মের প্রবল আগ্রহ সুস্পষ্ট। রাশিয়ার তরুণ প্রজন্মের অর্ধেকের বেশি এবং চীনের ৭৫% একে অপরকে ভাষা শেখাতে আগ্রহী। ভ্রমণের প্রতিও দুই দেশের তরুণদের মধ্যে আগ্রহ অনেক। পুতিনের চীন সফর ঘিরে এরই মধ্যে হেইলংজিয়ান প্রদেশে আয়োজন করা হয়েছে ১০ম চীন রাশিয়া এক্সপো। ১৩ একর জায়গা জুড়ে আয়োজিত এই প্রদর্শনীতে ৪৬টি দেশ ও অঞ্চল থেকে ১৫০০-এর বেশি চীন, রাশিয়া ও বিদেশি সংস্থা অংশ নিয়েছে। আগামী ২১ মে পর্যন্ত চলবে এই আয়োজন। তানভীর জনি, এখন বিশ্ব।